14 সূরা ইব্রাহিম আয়াত 52 রুকু 7 সূরা মাদানী। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। আলিফ লাম রা। গ্রন্থ যা আমরা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে তাদের প্রভুর নির্দেশে আধার থেকে আলোর দিকে বের করো, পরাক্রান্ত প্রশংসিতের পথের দিকে। সেই আল্লাহ যার জন্যে যা কিছু আছে আকাশমণ্ডল ও পৃথিবীতে, আর অবিশ্বাসীদের জন্যে কঠিন শাস্তির আক্ষেপ। যারা জগতের জীবনকে পরকালের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর পথ থেকে বাধা দেয় ও তাতে কুটিলতা খোঁজে, তারা দূরতর ভ্রান্তিতে আছে। আর আমরা প্রত্যেক রাসূলকে তার জাতির ভাষাতেই পাঠিয়েছি যাতে সে তাদের জন্যে প্রচার করে। পরে আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন ও যাকে ইচ্ছা পথ দেখান। আর তিনি পরাক্রান্ত বিজ্ঞানী। আর আমরা তো মূসাকে আমাদের নিদর্শনগুলো দিয়ে পাঠিয়েছিলাম যে তুমি তোমার জাতিকে আধার থেকে আলোর দিকে বের করো আর আল্লাহর দিনগুলো তাদের স্মরণ করাও। নিশ্চয় তাতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞদের জন্য আছে নিদর্শনাবলী। 2 রুকু। আর যখন মূসা তার জাতিকে বলল, তোমাদের প্রতি আল্লাহর দান স্মরণ করো, যখন তিনি তোমাদেরকে ফিরাউনের বংশ থেকে উদ্ধার করলেন। তারা তোমাদের জঘন্য শাস্তি দিচ্ছিল, আর তারা তোমাদের পুত্রদের হত্যা করছিল ও তোমাদের নারীদের জীবিত রাখছিল। আর তাতে ছিল তোমাদের প্রভু থেকে মহা পরীক্ষা। আর যখন তোমাদের প্রভু ঘোষণা করেছিলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্য তোমাদের বেশি দেব, আর যদি তোমরা অবিশ্বাস করো তবে তো আমার শাস্তি কঠিন। আর মূসা বলেছিল, যদি তোমরা ও পৃথিবীর সকলে অবিশ্বাসী হও তবে আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসিত। তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তীদের সংবাদ আসেনি? নূহ, আদ ও সামুদ জাতির, যারা তাদের পরের, যাদেরকে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের রাসূলরা তাদের কাছে স্পষ্ট প্রমাণগুলো নিয়ে এসেছিল। পরে তারা নিজেদের মুখে নিজেদের হাত ফিরালো ও বলল, নিশ্চয় তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ আমরা তার অবিশ্বাসী, আর তোমরা যে সন্দেহ বিষয়ের প্রতি ডাকছ আমরা তাতে সন্দিগ্ধ। তাদের রাসূলরা বলেছিল, আল্লাহর প্রতি কি সন্দেহ, যিনি আকাশমণ্ডল ও পৃথিবীর স্রষ্টা। তিনি তোমাদের ডাকছেন যেন তোমাদের জন্য তোমাদের পাপ ক্ষমা করেন ও নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের সুযোগ দেন। তারা বলেছিল, তোমরা তো আমাদের মতো মানুষ, তোমরা আমাদেরকে আমাদের পিতৃপুরুষরা যা দাসত্ব করত তা থেকে ফিরাতে চাইছ, তাই তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আনো। তাদেরকে তাদের রাসূলরা বলেছিল, আমরা তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ তার দাসদের মধ্যে যাকে ইচ্ছা হিত সাধন করেন
আল্লাহর জন্য আদেশ ছাড়া তোমাদের কাছে প্রমাণ আনব আমাদের জন্য তা নয়। পরে আল্লাহতে নির্ভর করা বিশ্বাসীদের উচিত। আর আমরা কেন আল্লাহর উপর নির্ভর করব না? আর তিনি তো আমাদেরকে আমাদের পথগুলো দেখিয়েছেন। আর তোমরা আমাদেরকে যে কষ্ট দাও আমরা তার ওপর ধৈর্য ধরব। আর নির্ভরশীলদের উচিত যে আল্লাহর প্রতি নির্ভর করে। 3 রুকু। আর অবিশ্বাসীরা তাদের রাসূলদের বলেছিল, আমরা তোমাদেরকে আমাদের ভূমি থেকে অবশ্য বের করব, বা তোমরা অবশ্য আমাদের আদর্শে ফিরবে। পরে তাদের প্রভু তাদেরকে প্রত্যাদেশ করেছিলেন, অবশ্য আমরা অত্যাচারীদের বিনাশ করব, আর অবশ্য আমরা তাদের পরে তোমাদেরকে ভূমিতে স্থাপন করব। ওইটি তার জন্যে যে আমার উপস্থিতিকে ভয় পায় ও ভয় করে আমার প্রতিশ্রুতিকে। আর তারা বিজয় চাইল, আর নিরাশ হলো সকল দুর্দান্ত বিরোধী। তাদের সামনে আছে জাহান্নাম, আর তাদের পান করানো যাবে নোংরা পচা পানি থেকে। তারা তা গিলতে চাবে ও প্রায় তা গিলতে পারবে না। আর তাদের কাছে সকল স্থান থেকে মৃত্যু আসবে ও তারা মরবে না। আর তাদের সামনে আছে কঠোর শাস্তি। যারা নিজ প্রভুর প্রতি অবিশ্বাস করে তাদের কাজগুলোর দৃষ্টান্ত হলো ছাইয়ের মতো। ঝড়ের দিনে তাতে বায়ু প্রবল আঘাত করবে। তারা যা উপার্জন করেছে তা থেকে কোনো বিষয়ে ক্ষমতা পাবে না। ওই সেই দ্রুতর বিভ্রান্তি। তুমি কি দেখনি যে আল্লাহ আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন? তিনি ইচ্ছা করলে তোমাদের দূর করবেন ও নতুন সৃষ্টি আনবেন। আর ওইটি আল্লাহ সম্বন্ধে কঠিন নয়। আর তারা সকলে আল্লাহর সামনে আসবে। পরে যারা অহংকার করছিল তাদেরকে দুর্বলরা বলবে, আমরা তো তোমাদের অনুগামী ছিলাম, তাই তোমরা কি আল্লাহর শাস্তির নিবারণকারী হবে? তারা বলবে, যদি আল্লাহ আমাদের পথ দেখাতেন তবে অবশ্য আমরা তোমাদের পথ দেখাতাম। আমরা অধৈর্য হই বা ধৈর্য ধরি, উভয় আমাদের প্রতি সমান। আমাদের জন্যে পালানোর স্থান নেই। 4 রুকু। আর যখন কার্য নিষ্পত্তি হবে তখন শয়তান বলবে, আল্লাহ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, সত্য প্রতিশ্রুতি, তোমাদের ওপর আমার কোনো প্রভাব ছিল না। তবে আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, পরে আমি তা ভেঙেছি। তোমাদেরকে ডেকেছি, পরে তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। তাই তোমরা আমাকে ভর্ৎসনা করবে না, নিজ জীবনকে ভর্ৎসনা করো। আমি তোমাদের মুক্তিদাতা নই ও তোমরা আমার মুক্তিদাতা নও। পূর্বে তোমরা আমাকে যে অংশী করেছ সেই বিষয়ে আমি তো অস্বীকার করছি। অত্যাচারীদের জন্য তো দুঃখজনক শাস্তি আছে। আর যারা বিশ্বাসী হয়েছে ও সৎকর্ম করেছে তাদের উদ্যানে প্রবেশ করানো হবে, যার নিচ দিয়ে নদীগুলো বয়ে যায়। তারা তাতে তাদের প্রভুর নির্দেশে স্থায়ী হবে। সেখানে তাদের অভিবাদন হবে শান্তি। তুমি কি দেখনি আল্লাহ কেমন দৃষ্টান্ত ব্যক্ত করেছেন? উত্তম বাক্য, যা উত্তম গাছের মতো, যার মূল দৃঢ় আর শাখা আকাশে। সেটি তার
প্রভুর নির্দেশে সর্বদা ফল দেয়। আর আল্লাহ মানুষের জন্যে সকল দৃষ্টান্ত ব্যক্ত করেন, যেন তারা উপদেশ নেয়। আর মন্দ বাক্য মন্দ গাছের মতো, যাকে মাটির উপর থেকে উপড়ানো হয়, তার জন্যে কোনো স্থিতি নেই। আল্লাহ সুদৃঢ় কথা দ্বারা বিশ্বাসীদের সুদৃঢ় করেন জাগতিক জীবনে ও পরকালে। আর আল্লাহ অত্যাচারীদের বিভ্রান্ত করেন এবং আল্লাহ যা ইচ্ছা তা করেন। 5 রুকু। তুমি কি তাদের দেখনি যারা আল্লাহর দানের পরিবর্তন করেছে অবিশ্বাস দ্বারা ও নিজ জাতিকে ধ্বংসের ঘরে নামিয়েছে, জাহান্নামে, যাতে তারা দগ্ধ হবে ও মন্দ নিবাস। আর তারা আল্লাহর জন্যে সমকক্ষ তৈরি করেছে, যেন তারা তার পথ থেকে বিভ্রান্ত করে। বলো, তোমরা ভোগ করো, পরে আগুনের দিকেই তো তোমাদের গন্তব্য। সেই দাসদের বলো যারা বিশ্বাস করেছে, তারা যেন সালাতকে প্রতিষ্ঠিত রাখে এবং আমরা তাদের যে জীবিকা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, সেই দিন আসার পূর্বে যেদিন কেনা বেচা ও বন্ধুত্ব হবে না। আল্লাহ যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, পরে তা দ্বারা ফল ফলাদি থেকে তোমাদের জন্য জীবিকা বের করেছেন, ও তিনি তোমাদের জন্য সকল জাহাজকে অধীন করেছেন, যেন তার আদেশে সাগরে চলে যায়। আর তোমাদের জন্যে নদীগুলো অধীন করেছেন। আর তিনি তোমাদের জন্য নিত্য গতিশীল সূর্য ও চাঁদকে অধীন করেছেন এবং তোমাদের জন্যে রাত ও দিনকে অধীন করেছেন। আর তোমরা যা চেয়েছ তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদের দিয়েছেন। আর যদি তোমরা আল্লাহর দান গণনা করো, তা আয়ত্ত করতে পারবে না। মানুষ তো খুব অত্যাচারী, অবিশ্বাসী। 6 রুকু। আর যখন ইব্রাহিম বলেছিল, আমার প্রভু, তুমি এই নগরকে নিরাপদ করো এবং আমাকে ও আমার সন্তানদেরকে সকল মূর্তির দাসত্ব করা থেকে দূরে রাখো। আমার প্রভু, এগুলো অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাই যে আমার অনুসরণ করে সে তো আমার। আর যে আমার অবাধ্য হলো, তবে তুমি তো ক্ষমাশীল, দয়ালু। আমার প্রভু, আমি তো আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় তোমার সম্মানিত ঘরের কাছে স্থাপন করেছি। আমাদের প্রভু, তারা সালাতকে যেন প্রতিষ্ঠিত রাখে, তাই কিছু মানুষের মনকে তাদের প্রতি অনুরাগী করো ও তাদেরকে জীবিকা দাও ফল ফসল থেকে, তাতে তারা ধন্যবাদ দেবে। আমাদের প্রভু, তুমি তো জানছ যা আমরা গোপনে করি ও যা প্রকাশ করি, আর কিছুই আল্লাহর কাছে গোপন নয়, না পৃথিবীতে না আকাশে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি বৃদ্ধ অবস্থায় আমাকে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। আমার প্রভু তো প্রার্থনার শ্রোতা। আমার প্রভু, আমাকে সালাতের প্রতিষ্ঠাতা করো ও আমার বংশধরদের থেকেও। আমাদের প্রভু, আমার প্রার্থনা গ্রহণ করো। আমাদের প্রভু,
যেদিন বিচার প্রতিষ্ঠিত হবে সেদিন তুমি আমাকে, আমার পিতামাতাকে ও বিশ্বাসীদেরকে ক্ষমা করবে। 7 রুকু। আর অত্যাচারীরা যা করছে আল্লাহকে তুমি সে বিষয়ে কখনো উদাসীন মনে করবে না। আল্লাহ তো তাদেরকে সুযোগ দিচ্ছেন ওই দিনের জন্যে যাতে সকল দৃষ্টি ঊর্ধ্ব দিকে থাকবে, তারা মাথা তুলে চলবে, তাদের দৃষ্টি তাদের দিকে ফিরবে না ও তাদের অন্তর শূন্য থাকবে। আর তুমি মানুষদের সতর্ক করো যেদিন তাদের প্রতি শাস্তি আসবে। পরে অত্যাচারীরা বলবে, আমাদের প্রভু, তুমি আমাদেরকে কিছু সময় পর্যন্ত সুযোগ দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব ও রাসূলদের অনুসরণ করব। পূর্বে তোমরা কি শপথ করনি যে তোমাদের কোনো বিনাশ হবে না? আর যারা নিজ জীবনের প্রতি অত্যাচার করেছিল তোমরা তাদের বাসস্থানে থেকেছ এবং আমরা তাদের কিরূপ করেছি তোমাদের জন্যে তা প্রকাশিত হয়েছে এবং আমরা তোমাদের জন্য সকল দৃষ্টান্ত ব্যক্ত করেছি। আর তারা তো নিজ চক্রান্তে চক্রান্ত করেছে, আর তাদের চক্রান্ত আল্লাহর কাছে আছে, যদিও তাদের চক্রান্ত এমন ছিল যার দ্বারা পর্বতকে তারা বিচলিত করে। তাই তোমরা কখনো আল্লাহকে তার রাসূলদের দেয়া প্রতিশ্রুতির ভঙ্গকারী মনে করবে না। আল্লাহ তো পরাক্রান্ত প্রতিশোধদাতা। সেদিন এ পৃথিবী অন্য পৃথিবীতে পরিবর্তিত হবে এবং আকাশমণ্ডলও, আর তারা পরাক্রমশালী এক আল্লাহর জন্যে এগোবে। আর তুমি সেদিন অপরাধীদের শেকলে বাধা দেখবে, তাদের জামা হবে আলকাতরার ও আগুন তাদের মুখমণ্ডল ঢাকবে। তখন আল্লাহ প্রত্যেক সত্তাকে প্রতিফল দেবেন যা তারা উপার্জন করেছে সেজন্যে। আল্লাহ তো বিচারে তৎপর। এটি মানুষের জন্য প্রচার করা হয়, আর তাতে দ্বারা তারা ভয় পাবে ও জানবে যে তিনি তো এক উপাস্য, আর তাতে বুদ্ধিমানরা উপদেশ নেবে।